আমরা অবস্থা বুঝে বক্তৃতা দিই। আমার চাকরিটা থাকতে হবে, মসজিদ কমিটির লোকেরা কি কি অপরাধে লিপ্ত সেই অপরাধগুলো বলা যাবে না, তাহলে চাকরি থাকবে না। যে ইমাম এই চিন্তা করে বক্তব্য দেয় তার পিছনে নামাজি হবে না, কারণ তার আকীদাই ভুল। কারণ সে মনে করে মসজিদ কমিটি আমার রিস্কের মালিক, কিন্তু রিস্কের মালিক কে বলুন? আল্লাহ। তিনি রাজ্জাক। পৃথিবীর যত প্রাণী সব রিস্কের সামনে মাথা নত করে খায়, আর আমরা একমাত্র প্রাণী মানুষ যারা মাথা খাড়া করে রিস্ক এইভাবে তুলে খায়। কারণ আমার এই মাথা রিস্কের সামনে নত হয় না, নত হয় রাজ্জাকের সামনে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমেরা কি করেন? সূরাতুল বাকারার 174 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যারা আমার এই কিতাবের ইলমকে গোপন করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা পর্যন্ত বলবেন না। আপনারাই বলেন, জুবান নামাজটা কি? এদিন সর্বস্তরের মানুষেরা সামনে আসবে। কে কি রোগে পড়লো, কে কি ব্যাধি নিয়ে আসলো, কে কি বিভ্রান্তি নিয়ে আসলো। সারা সমাজে নানাভাবে মানুষকে ভুল পথে নেওয়া হচ্ছে। এইগুলার সলিউশন, সমাধান এখান থেকে আসবে। কিন্তু সমাধান দিতে গিয়ে ইমাম সাহেব দেখলে এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। আপনি বলেন কোরআন শরীফের একটা আয়াত আছে যেটা বলা যাবে না? ভণ্ড আধ্যাত্মিক গুরুরা বলে যে 30 পারা হলো শরীয়ত, আর বাকি 60 পারা না কত আছে মারেফত, ওইটাই শুধু আমরা জানি, আর কারো বলা লাগবে না। এই কোরআনের একটা কথাও গোপন করা যাবে না। আল্লাহ বলছেন, নবী প্রচার করুন সেই জিনিস যা আমি আপনার পর অবতীর্ণ করেছি। যদি না করেন আপনার রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। আপনার দায়িত্বই প্রচার করা। আপনি গোপন করবেন কিভাবে? এর কোনো কিছু গোপনীয়তা হবে না। বিদায় হজের বিশাল ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন করেছিলেন, হে উপস্থিত জনতা, আমার উপরে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছিলেন রিসালাতের, আমি কি আল্লাহর এই বিধানগুলা তোমাদের মাঝে পৌঁছাতে পেরেছি? সবাই একসাথে বলল, অবশ্যই। সুবহানাল্লাহ। প্রায় 23 বছরের সাধনার আজ স্বীকৃতি মিলল। নবীজির ভালো লাগলো, নবীজির দিলের আনন্দ তার চেহারায় উদ্ভাসিত হলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আমার রব, তুমি সাক্ষী থাকো এরা কি বলছে। ইসলামের কোনো কিছু গোপনীয়তা নাই। এই তখনই সূরা মায়দার 3 নম্বর আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের উপরে আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে আমি পছন্দ করলাম, আর এটাকেই তোমাদের জীবন বিধান হিসাবে আমি মনোনীত